আমরা প্রতিদিন কিন্তু কোনো না কোনো টেনশন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিই, কিন্তু এই প্রতিদিনের অতিরিক্ত টেনশন এটা কিন্তু এক ধরনের এক নীরব বিষ। এই টেনশন কিন্তু মানুষকে কি করে জানো? ধীরে ধীরে দুর্বল করে দেয়, আর মানসিক শান্তি সেটা তো থাকেই না। তাই জন্য বলি যে অতিরিক্ত টেনশন তোমরা কেউ কিন্তু করো না। যা গরম পড়েছে তাতে করে টেনশন করলে আর উপায় নেই। একটি ভুলে কিন্তু পৃথিবী ভেঙে পড়ে না, কিন্তু অতিরিক্ত টেনশন করলেই আমাদের ভেতর থেকে যে শক্তি সেটা ক্ষয়ে যায়। তো চলো, অনেক জ্ঞানমূলক কথাবার্তা বলা হয়ে গেল, এবার কিন্তু দিন শুরু করা যাক। আর দিন শুরু করার আগে আরও একটা কথা বলি, অত টেনশন করে কিছু হবে না। তার বদলে আমার মতো কিছু ফুল গাছ লাগাও, আর তার সাথে সবজি গাছও লাগাতে পারো। তো এটা জাস্ট জোক করলাম, সবাই তো আর আমার মতো এমন গাছ লাগাতে ভালো নাও বাঁচতে পারো, তাই না? তো দেখো, সকালবেলা একটু ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার আগেও অনেক অনেক কাজ করে নিয়েছি, তারপরে চলে গেছি ছাদে। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে মেলে দিচ্ছি। আজ যেদিনকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেদিন নীলষষ্ঠী। নীলষষ্ঠীর দিন আমার আর আমার শাশুড়ি মায়ের এই দুজনে ছিলাম আর কি বাড়িতে উপোস। তাই জন্য তাড়াতাড়ি করে নিরামিষ কিছু রান্নাবান্না করে আমরা কিন্তু মানে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আর কাজকর্ম বলতে নিচে তো অনেক কাজই করেছি, আর ছাদে তো আসি আমি একটু পর পর ওই ফুল গাছগুলোকেই দেখতে, যতই রোদ উঠুক না কেন। জানো, এমনও দিন গেছে আমি ছাতা মাথায় দিয়েও গাছ দেখতে আসতাম, এমন মানে এটাকে পাগলামিই বলতে পারো। তো এই কাজগুলো কিন্তু আমি আগে করতাম, তো এখন আর তেমন টাইম নেই বলে আমি করি না। আর এতদিন পরে আমি কেন ভিডিও দিচ্ছি, ভিডিওটা আর কি যাচ্ছে যেমন রুটিন মাফিক আমি সপ্তাহে একটা করেই ভিডিও দিই, আর ওই জন্যই আমার এতদিন পরে নীলষষ্ঠীর ভিডিওটা যাচ্ছে। আর যদি আগের মতো প্রতিদিন ভিডিও দিতাম তাহলে হয়তো এই ভিডিওটা অনেক দিন আগেই তোমরা পেয়ে যেতে। তো এঁচড় কাটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আজকে বলতে পারো জীবনে প্রথমবারই কিন্তু আমি কাটাটা শিখছি। একটা কথা কি জানো তো, মানুষ পারে না এমন কোনো কিন্তু কাজ নেই। তো সেই কথাটা আমার মাও বলতো, তা আমিও সেই কথাটা আজকে তোমাদেরকে বলছি। আর আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যে তুমি যখন এঁচড়টা কাটবে এই খোসাগুলো একটু বেশি করে ছাড়াবে, যাতে সবুজটা দেখা না যায়। আমি সেইভাবেই কিন্তু চেষ্টা করছি। আর এই যে কেটে রেখে দিচ্ছি, আমি বলেছিলাম যে আজকে রান্নাবান্না হবে না, এটা হবেই না, পরে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেই দিয়েছিলাম জানো তো। তো স্নান টান সব কিছু করা কমপ্লিট হয়েছে। আমি এবার গেছি ছাদে, আবার সেই ছাদে গেছি ফুল তুলতে। বুঝতেই পারছো, মাথায় একটা টুপলি বাঁধা আছে, তার মানে আমার স্নান হয়ে গেছে। আর পুজোর ফুলগুলো আমি সকালবেলা তুলিনি কেন, যে যখন আমি মন্দিরে যাব তার আগে মানে গাছ থেকে তুলে নিয়ে যাব, তাহলে ফুলগুলো অনেকক্ষণ টাটকা থাকবে। ওই জন্যই আমি তখন তুলিনি সকালবেলায় আর কি। চলো, গাছের ফুল যদিও আমি বেশি তুলি না, তো এখন মনে মনে ভাবি যে এখন যদি আমি না তুলি ফুলগুলো, সেই বিকেল কিংবা সন্ধ্যেবেলায় তো সেই ফুলগুলো নষ্টই হয়ে যাবে, তাহলে তুলতে আমার ক্ষতি কী? এই যে, কিন্তু এই যেইভাবে আমি কথাটা বললাম সেটা কিন্তু সকালবেলায় ফুল তোলার সময় আমার এই কথাগুলো একদমই থাকে না। আর এই গাছের ফুলটা কিন্তু বেশ বড় ফুটেছে। এবছর জবা গাছকে একটুখানি বেশি করে যত্ন করেছি, মানে গাছের গোড়াগুলোকে পরিষ্কার করে দিয়েছি। একটা গাছের মানে একটা টবের মধ্যে একটা গাছ রাখারই চেষ্টা করেছি, তার আশেপাশে অন্য কোনো গাছকে আমি আসতেই দিইনি। ওই জন্য হয়তো আমার গাছটা এত সুন্দর ফুল দিচ্ছে। আর অনেক কুড়ি আছে, আমি কিন্তু ওপর থেকে এসে নিজেকে গুছিয়ে নিচ্ছি। আর নিজেকে গোছানোর আগে একটু তো সাজুগুজু করতেই হয়। প্রচুর গরম পড়েছে, এই গরমে আর নিজেকে কি সাজাবো বলো। আর একটা জিনিস আমি এবছর ঠিক করেছি যে সামনের বছর থেকে ঘরে আমি নীল পুজোটা করব। মানে ঘরে যে শিব ঠাকুর আছে সেখানে আমি এই পুজোটা দিয়ে দেবো, কারণ এই রোদের মধ্যে অতটা দূর না গিয়ে বাড়িতে শান্তি মনে পুজো দেওয়াটা মনে হয় বেশি ভালো। তো আমরা আগে কিন্তু বাড়িতেই দিতাম পুজো। আর একটা কথা কি, আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরটা খুব একটা দূর না, কিন্তু দুপুরবেলা যখন যেতে হয় না তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে, যেটা কথা খারাপের থেকেও বেশি কষ্ট হয়। তাই জন্য আমি আমার শাশুড়ি মাকে বলেই দিয়েছি সামনের বছর তুমি যদি আসো তো এসো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঘরেই পুজো দেবো। তো উনি বললো ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আর চলো,
আর কি বলবো, এটা কি বলো, দেখো এখানে কেউ নেই কিন্তু আমার শাশুড়ি মা। আমি ঘরে বাবুকে পড়াচ্ছিলাম সন্ধেবেলায়, উনি কি করছে, ওই খোকা বাবু, হয়তো হ্যাঁ খোকা বাবু দেবের একটা সিনেমা আছে, সেই সিনেমাটা আমি চালিয়ে দিয়ে গেছিলাম। এইবার আমি যেই দরজাটা খুলেছি দেখছি কি নাচ করছে। আরে এইবার আমার ছেলে তারপরে গিয়ে ঠাম্মির সাথে ও জুড়ে দিল। উনি কিন্তু জানে না যে পেছন দিয়ে আমি কিন্তু ভিডিও করছি, তাহলে যদি জানতো তাহলে একটু ভালো করে হয়তো নাচটা করতো। আর ওই যে একটা গান আছে না, খোকা বাবু যায় লাল জুতো পায়, এবার লাস্টে দেব মনে হয় এমন একটা অ্যাক্টিং করেছিল, হাত পা মানে হাত দুটোকে ওপর দিকে তুলে, মাঝে মাঝে হয়তো দেখাচ্ছিল, তাই জন্য আমার শাশুড়িও কিন্তু সেটাই করছে। উনি খুব কিন্তু মানে হেসে খেলে থাকতে পছন্দ করে, মানে একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। তো কেমন দেখো একটু পরপর হাত তুলে দিচ্ছে, আর আমার ছেলেটা দেখেছো পাগলের মতো করছে। আমার শ্বশুরমশাই 2.5 বছর ধরে বিছানায়, হয়তো তোমরা অনেকেই জানো এখানে, যে হয়তো জেনে বলবে যে যার বাড়িতে এমন পেশেন্ট সে আবার নাচ করে কী করে, কিন্তু কথাটা হলো দেখো যে পেশেন্ট আছে সে তো আছেই, কিন্তু তার সাথে সাথে তো সবাইকে পেশেন্ট হয়ে বসে থাকলে চলবে না, না। ওই জন্য আমি প্রথমে যে কথাগুলো বললাম যে টেনশন নিয়ে কিন্তু মানুষের জীবন বাঁচে না, আর সবসময় টেনশন করতেও নেই। ওই জন্য যতটা পারো মনটাকে মানে হাসি খুশিতে রাখার চেষ্টা করো, সেটা আমি আমার শাশুড়ি মাকেও বলি যে অসুস্থতা যার আছে তার কাছেই রয়েছে, আমরা তো আছি পাশে, তুমি তোমার মতো করে হেসে খেলে একটুখানি জীবনটাকে কাটাও। তো যাই হোক, ওই কথা বলতে বলতে কিন্তু পরের দিন সকাল মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা কিন্তু আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, আর মা দিচ্ছিল পুজো, মায়ের জন্য কিন্তু আমি ছাদ থেকে নিয়ে এলাম আমার গাছের আবারও ফুল। এই দেখো ওই যে হলুদ ফুলটা, কালকে যে হলুদ ফুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ফুলটা কতটা বড় ফুটেছিল তাই না, কিন্তু ওই ফুলটা সকালবেলা এই যে এইটুকু থাকে, দিন হয় যত তত ফুলটা কিন্তু বড় হয়ে ওঠে। আর কালকের ফুলটা মা ফেলে দিল, আর আজকের ফুলটা কিন্তু আবার দিয়ে দিল এখানে। তো পুজোটাও দিয়ে নিচ্ছে, আমাকে প্রথমে বলেছিল তুমি পুজো দেবে পয়লা বৈশাখের দিন, আমি বললাম হ্যাঁ দেবো, কিন্তু আমি এত তাড়াতাড়ি দেবো না, একটু বাদে দেবো। তা মা বলছে তুমি দিতে দিতে সে 11টা 11:30 বেজে যাবে, তাহলে আমি দিয়ে দিই। আমি বলছি হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই, একজন দিলেই হবে। আর আমি তারপরে কিন্তু আমার নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি কিন্তু আমার বাড়িতে যে কটা ঘর আছে সব কটা ঘরই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমি নিজেই করি, কেন কি কে করবে আর তাই জন্য যেটা বলবো বলে কথাটা বলছি সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু সব কটা ঘর পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য এক এক দিন এক এক কোণ বলতে পারো, এক একটা ঘর বলতে পারো আমি পরিষ্কার করি। আজকে যেমন আমার ঘরটা করেছি, কালকে বাবুর ঘরটা করব, তারপরের দিন জেঠুর ঘর আর মায়ের ঘরটা মাই করে, কারণ মায়ের ঘরে যেহেতু অনেকবার করে মুছতে হয়, আমি দিনে একবার মুছে দিই, আর তারপরে যদি কয়েকবার মুছতে হয় তখন মা কিন্তু মুছে ফেলে। আর মায়ের ঘরটার মধ্যে বাবার জিনিসপত্র মানে আমার শ্বশুরমশাইয়ের জিনিসপত্রগুলো থাকে, তো তাই জন্য জায়গায় রাখাটাই বুঝি বেশি ভালো, তাই জন্য মা বলে যে এই ঘরটা আমি ঠিকঠাক করে রাখবো। আর যেহেতু ওরাই সব সময় ওষুধের জিনিস বলো, জামা কাপড়, ওই সমস্ত জিনিসগুলো ওরাই বেশিরভাগ সময় টেনে টেনে নেয়, তাই জন্য কিন্তু যার ঘরেরটা তার করাই ঠিক আছে। আর বাদবাকি যে 3টে ঘরের কথা বললাম ওই ঘরগুলো আমি পরিষ্কার করে রাখি, কিন্তু একটা মানে সব কটা ঘর একদিন আমি পারি না। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার মানে খাট পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করিনি, আমাকে অনেকবার করে কাজকর্ম করতে হয়, মানে একটু ওইদিকে কাজ করে আসি আবার এইদিকে করে আসি, এই করে করে কিন্তু আমাকে কমপ্লিটগুলো করতে হয়। আর তোমরা হয়তো বেশিরভাগ সময় দেখো যে আমার ঘরটাকে আমি পরিষ্কার করে রাখি, কিন্তু না, এটা ভুল, আমি সব কটা ঘরই করি। এবার চলে যেতে হবে রান্নাঘরের দিকে, কারণ আজকে পয়লা বৈশাখের দিন, তো রান্নাঘরে একটুখানি স্পেশাল কাজকর্মও থাকে তাই না, মানে রান্নাবান্নার কথা বলছি। আজকাল আবার বাবু ডিম ছেড়ে দিয়েছে খাওয়া, আরও কত কী যে ছাড়বে ঠিক ঠিকানা নেই। চিংড়ি মাছ আবার উনি এখন ভালো খান, তাও ভালো, যতদিন আবার স্বাদটা থাকে আর কি মুখে ততদিনই খাবে। আর এদিকে কিন্তু রান্নাবান্নাটাও আমাদের হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ, সবাইকে কিন্তু আমি শুভ নববর্ষ এখন জানাচ্ছি। আজ বৈশাখের প্রায় মাঝামাঝি হতে চলেছে, আজ তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমাদের এই নববর্ষ ভীষণ ভীষণভাবে ভালো কাটুক, আর তোমাদের মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হোক। এখানে আমি কিছু কথা বলছিলাম, জানি না শোনা যাচ্ছে কিনা, চলো দেখি শোনা যায় কিনা। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগে যখন ও ড্রয়িং ক্লাসে গেছিলো তখন ও ড্রয়িং স্যার দুটো ড্রয়িং করতে বলেছিল, একটা হচ্ছে শুভ নববর্ষ আর একটা হচ্ছে বাঙালির থালি। বাবু হাতটা সরা। তো
তো ও বাঙালির থালির মধ্যে এটা বুঝতেই পারছো ইলিশ মাছের পিস আছে, ওটা আঁকা হয়ে গেছে। আর পুরোটা আঁকা হোক, তোমাদের সাথে আবার শেয়ার করবো কেমন হয়েছে তখন জানিও। আর এই যে আমার ছেলে দেখো মুখের মধ্যে রং টং লাগিয়ে একাকার করে ফেলেছে। বাবু তো আঁকা ভাই বাঙালির থালির পাশে কিন্তু এটা হচ্ছে কি বলে, চমচম বলে মনে হয় না রে বাবু, কি বলে এটাকে? রসগোল্লা না, এটা জানি না, চমচম হয়তো। সব মিষ্টির তো নাম সবাই জানে না, আমি ওটার নাম জানি না। এটা হচ্ছে তারও পরের দিন, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে। এটা শুধু যে বৃষ্টি নয় গো, তার সাথে কিন্তু শিলও পড়েছিল। আর শিলটা পড়েছিল আরও একটু পরে। দেখি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। আর বৃষ্টিটার মানে তোড়জোড় দেখেছো, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমার মানে পাশের বাড়ি, ওদের বাড়ি থেকে আমি দেখাচ্ছি। আর কারণ কি আমাদের সামনের দরজাগুলো আমি খুলতে পারছি না, যে রাস্তার দিকে দেখাবো, প্রচুর বৃষ্টির ছাট আসছে। আর ওই দেখো শিলা বৃষ্টি, দেখেছো শিল পড়ছে। আর শিলগুলো একদম আকাশ থেকে পড়েই গলে যাচ্ছে, খুব একটা বড় না, ছোট ছোট। এই সময়টাকে কিন্তু আমরা কি বলতাম ছোটোবেলায়, শেয়ালের বিয়ে হচ্ছে, তাই না? তোমরাও হয়তো কেউ কেউ বলে থাকবে। তো আজকে তো বৃষ্টি দেখতে দেখতে এই পর্যন্ত চলেই এলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালবেলা বাবুর স্কুলের টিফিনের সাথে। কারণ আজকে আমি বাবুকে বলে রেখেছিলাম যে কালকে একটুখানি চাউমিন নিয়ে যাবি। ও বলে হ্যাঁ নিতে পারি, একটা শর্ত দিয়েছে ও, যে আরও একজন আছে ও যদি খায় তবে ও খাবে, এমন পাগল। তো বাবু তো এখন আর ডিম দিয়ে কিছু খেতে চায় না, তাই জন্য ওর জন্য এমনিতেই করলাম গাজর আর আলু দিয়ে। তো যার জন্য নিয়ে যাচ্ছে ও আবার এক চাও খাবে, তো আমি ওর জন্য আবার একটা ডিম ফাটিয়ে আমি কিন্তু করে দিয়েছি। তো যাই হোক, বাবুরও স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমার প্রচুর কাজ আছে বাড়িতে। আর যেহেতু আমি 3 দিনের ভিডিও একবারে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দেখাচ্ছি, মানে এই যে চাউমিন তৈরি করার দিনটার কথা বলছি, আজ কিন্তু বেশি কিছু দেখাতে পারবো না। কারণ আমার যেহেতু অনেক কাজ আছে আর অনেকটা সময়ও হয়ে গেছে এই ব্লগটার, তাই জন্য কিন্তু আমি এই যে বাবু চলে যাচ্ছে স্কুলে, তারপরে অনেক আলু কেনা হয়েছিল জানো তো বাড়িতে। আর যা গরম পড়েছে তাতে করে আলু তো নষ্ট হবেই। তো আমার যেন সন্দেহ হচ্ছিল যে আলু হয়তো নষ্ট হতে পারে, তাই জন্য খাটের নিচের দিকে একটুখানি উকি দিলাম, ওই সামনের ঘরে রাখা আছে। তো ওখান থেকে সব কটা আলু খাটের নিচ থেকে বের করে ওইগুলোকে আবার যথাস্থানে রেখে দিয়েছি। খাটের নিচটাকে আবার মুছে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপরে এই বেছে খুঁটে সব কিছু রেখে দিয়েছি। দেখো কত ধুলো বেরিয়েছে। আর এই ঘরটাই আজকে পরিষ্কার করবো, যে বললাম না এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করি। তোমাদের সাথে আবার দেখা হলো সেই দিনই সন্ধ্যেবেলায়। বাবুর জন্য কেটে নিয়েছিলাম তরমুজ, আর আমার জন্য একটুখানি কেটেছিলাম। বাবুর জন্য দানা ছাড়িয়ে দিয়েছি, কারণ মুখে বাঁধলে পরে আবার ফেলে দেবে, অনেক জ্বালা আছে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগের সাথে। টাটা।